তিলোত্তমা। রাত তখন 10টা। শহরে আলো ধীরে ধীরে নিভিয়ে আসছে, কিন্তু একটি ছোট্ট ঘরের জানালায় তখনো আলো জ্বলছে। টেবিলের উপর ছড়িয়ে আছে বই, একটি ডায়েরি আর একটি শুকিয়ে যাওয়া গোলাপ। সেই টেবিলের সামনে বসে আছে তিলোত্তমা। ছোটবেলা থেকে তার একটাই স্বপ্ন ছিল, নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচব। বাবা ছিল এক স্কুলের একজন শিক্ষক, মা ছিল সাধারণ গৃহিণী। তিনটি মানুষের সুখের পরিবার। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব নয়। তিলোত্তমার বাবা বলতো, জীবনে বড় হতে চাইলে আগে ভালো মানুষ হয়ে ওঠা প্রয়োজন। তিলোত্তমার বাবার বলা কথাটি সব সময় মনে থাকত। স্কুলে সে সব সময় প্রথম হতো, কিন্তু ফলাফলের জন্য নয়, তার ভালো ব্যবহারের জন্য। তার পরিচয় ছিল তার ব্যবহার। কেউ কখনো কাঁদলে সে আগে গিয়ে তার চোখের জল মোছাতো। কেউ কখনো পড়াশোনায় পিছিয়ে পড়লে সে নিজে সময় নিয়ে তাকে সাহায্য করত। বছর কেটে গেল, উচ্চ শিক্ষার জন্য শহরে এলো, নতুন জীবন শুরু হলো। চারিদিকে প্রতিযোগিতা, ব্যস্ততা, কিন্তু তিলোত্তমা কখনো বদলায়নি। তার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন ঘুমানোর সময় তার নিজের ডায়েরিতে একটা কথাই লিখত, আজ আমি কাউকে একটু হলেও ভালো রাখার চেষ্টা করলাম। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা ছোট্ট মেয়ে ফুটপাতে বসে আছে। মেয়েটি বই ছেঁড়া, ব্যাগ নেই, তবুও একরাশ স্বপ্ন নিয়ে। তিলোত্তমা তার সঙ্গে কথা বলল, জানতে পারল মেয়েটির নাম রিমা। সংসারের অভাব, পড়াশুনো ছেড়ে দেওয়ার মতো অবস্থা। পরের দিন থেকে তিলোত্তমা তাকে পড়াতে শুরু করল। শুধু রিমা নয়, আশেপাশের কিছু বাচ্চা তার কাছে পড়তে আসতে শুরু করল। ধীরে ধীরে একটি ছোট্ট ঘরে ভরে উঠল ছোট্ট শিশুদের নিয়ে তাদের পড়াশুনো, তাদের হাসি খুশি, তাদের স্বপ্ন নিয়ে। বছর 2 পর সেই ছোট্ট ঘরটি একটি বিনামূল্যের পাঠশালায় পরিণত হলো। একদিন সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করল, আপনি এত কিছু করছেন কেন? তিলোত্তমা মুচকি হেসে বলল, কারণ কেউ একদিন আমার স্বপ্নে বিশ্বাস করেছিল, আজ আর আমি অন্যের স্বপ্নে বিশ্বাস করতে চাই। তারপর থেকে তার এই কাজের জন্য অনেক সম্মানীয় পুরস্কার পেল, কিন্তু সেই পুরস্কার সে নিজের ঘরে রাখত না, সব সেই পাঠশালার আলমারিতে রেখে দিত। সে বলতো, এই পুরস্কার আমার নয়, এই পাঠশালার বাচ্চাদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই পাঠশালার বাচ্চারা একদিন কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা শিল্পী হয়ে উঠল। বহু বছর পর একটি অনুষ্ঠানে একজন চিকিৎসক মঞ্চে দাঁড়িয়ে বলল, আজ আমি যা হয়েছি তার শুরু সেই মানুষটির হাত ধরে, যিনি আমার হাতে নতুন বই তুলে দিয়েছিল। সেই মানুষটির নাম ছিল তিলোত্তমা। বছর গড়ালো। একদিন গ্রামের পুরানো স্কুলের সামনে একটি লাইব্রেরি তৈরি হলো। তার দরজার উপর লেখা ছিল, তিলোত্তমা পাঠাগার। স্বপ্ন দেখার জন্য কোনো মূল্য লাগে না। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল, একজন মানুষ চলে গেলেও তার কাজটি থেকেই যায়। যেমন তার শিক্ষা, ভালোবাসা, তার শেখানো উপদেশ, তার দেয়া সাহস, আর তার ছুঁয়ে দেওয়া জীবনের গল্প এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে পড়ে। আজও সন্ধ্যা নামলেই গ্রামের শিশুরা সেই লাইব্রেরিতে যায়, আর দেয়ালে টাঙানো একটি ছবির দিকে তাকিয়ে হাসে। সেই ছবির নিচে লেখা ছিল,
আলো কখনো নিজের জন্য জ্বলে না, সে জ্বলে অন্যের পথ দেখানোর জন্য। সেই আলোর নাম ছিল তিলোত্তমা।